হ্যালো স্টুডেন্টস, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আমি উপস্থাপিত করছি এই সমস্ত ভিডিওগুলো তোমরা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও এর থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে। এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আমি উপস্থাপিত করব। হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে যে পার্টস অফ স্পিচের অংশটাকে বোঝাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস বা বিশেষণ। তা এই সম্পর্কে যখনই তোমাদের বোঝাবো তার ডেফিনেশন এবং তার মধ্যে যে কম্প্যারিজনগুলো আছে প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে ডিসকাস করে নেব, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে অ্যাডজেক্টিভস কাকে বলে? ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব আ নাউন অর আ প্রোনাউন আর কল্ড অ্যাডজেক্টিভস। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনেরকে বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভস বা বিশেষণ বা গুণবাচক শব্দ বলি। যেরকম এক্সাম্পল হচ্ছে কি না, হি হ্যাজ 3 সিস্টার্স। তার কটা বোন আছে? 3টে। তাহলে এখানে 3 নিচে আন্ডারলাইন। সুতপা ওয়র আ নিউ ড্রেস। সুতপা কী পরেছিল? একটা নতুন ড্রেস। তানিয়া ইজ আ গুড গার্ল। তানিয়া কেমন মেয়ে? না গুড গার্ল। গুডের নিচে আন্ডারলাইন। হি হ্যাজ আ ব্লু পেন। তার কীরকম পেন আছে? না ব্লু কালারে পেন আছে। ব্লুর নিচে আন্ডারলাইন। তাহলে কি আসছে না, ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস 3, নিউ, গুড অ্যান্ড ব্লু, দিস আর কল্ড অ্যাডজেক্টিভস since they describe the nouns sister, dress, girl and pen respectively. তাহলে এইখানে 3 কাকে ডেসক্রাইব করছে? সিস্টারকে। নিউ কাকে করছে? ড্রেসকে। গুড কাকে ডেসক্রাইব করছে? গার্লকে। আর ব্লু কাকে করছে? পেনকে। অ্যাডজেক্টিভস আর অলসো কল্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ডসও বলতে পারি। We must use appropriate adjectives to describe people or things. আমরা তার জন্য কি করব না, অ্যাডজেক্টিভসকে ডেসক্রাইব করতে গেলে কোনো পিপল বা কোনো থিংস বা জিনিসের ওপরে তাকে আমরা ডেসক্রাইব করতে পারবো। এক্সাম্পল অফ আদার অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস লাইক অনেস্ট বয়, সিনসিয়ার ওয়ার্কার, ইন্টেলিজেন্ট গার্ল অ্যান্ড কনফিডেন্ট বয়। তাহলে এখানে বয় ছেলেটা কেমন? না অনেস্ট অর্থাৎ সৎ। সিনসিয়ার ওয়ার্কার, ওয়ার্কারটা কেমন? না খুবই সিনসিয়ার। গার্ল, ইন্টেলিজেন্ট গার্ল অর্থাৎ গার্ল কেমন? না ইন্টেলিজেন্ট। অ্যান্ড কনফিডেন্ট বয়, বয়টা কেমন? না কনফিডেন্ট। তাহলে আমরা এইখানে যে জিনিসগুলো পেলাম অ্যাডজেক্টিভের, তার মেন ফিচার্সটা কী আসছে না, অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রিপটিভ অ্যান্ড ইট মডিফাইস আ নাউন অর আ প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ একটা ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক শব্দ, যেটা মডিফাই করে একটা নাউন অথবা একটা প্রোনাউনকে। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস আর ইউজুয়ালি প্লেসড বিফোর নাউন, বাট সামটাইমস দে মে বি প্লেসড আফটার নাউনস অ্যাজ ওয়েল। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগেও হতে পারে আবার নাউনের পরেও হতে পারে। যেরকম এক্সাম্পল, রাম ইজ আ ক্রিয়েটিভ পারসন। রাম কেমন? না একজন ক্রিয়েটিভ পারসন। তাহলে এখানে পারসন হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে কি? ক্রিয়েটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে দ্যাট গার্ল ইজ ক্রিয়েটিভ।
তাহলে দ্যাট গার্ল, গার্লটা হচ্ছে নাউন, আর ক্রিয়েটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কার পরে বসেছে, নাউনের পরে বসেছে। তাহলে এরকমভাবে আমরা অ্যাডজেক্টিভকে নাউনের আগে, নাউনের পরে এরকমভাবে বসাতে পারবো। এবার আসছে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস। না, অ্যাডজেক্টিভস আর অফ 6 কাইন্ডস। নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 2 কোয়ান্টিটি, নাম্বার 3 নাম্বার, নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ, নাম্বার 5 ইন্টারোগেটিভ, আর নাম্বার 6 পসেসিভ। প্রত্যেকটা অ্যাডজেক্টিভের যে সমস্ত জিনিস তার ডেফিনেশন, ফিচার্স, এক্সাম্পল, প্রত্যেকটা জিনিস আমি একটার পর একটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবারে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অফ আ পারসন অর থিং। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা ডেসক্রাইব করে কোনো পারসন বা থিংয়ের তার কোয়ালিটিটা কেমন। যেরকম এক্সাম্পল, দ্য টিচার আস্কড মি আ সিম্পল কোয়েশ্চেন্স। তাহলে টিচার আমাকে কেমন প্রশ্ন করেছিল, আ সিম্পল কোয়েশ্চেন্স, তারা খুব সাধারণ প্রশ্ন, তাহলে সিম্পলের নিচে আন্ডারলাইন। দ্য লেসন ওয়াজ ইন্টারেস্টিং, লেসনটা কেমন ছিল, না খুবই ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিংয়ের নিচে আন্ডারলাইন। দ্য ব্যাগ ইজ কালারফুল, ব্যাগটা কেমন, না কালারফুল, তাহলে এইখানে যে ওয়ার্ডগুলো যার নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো কি করছে, না কোনো পারসন বা কোনো থিংস তাদেরকে কি করছে, না ডেসক্রাইব করছে যে কোয়ালিটিটা কেমন। এবার আসছে এর ফিচার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ডেসক্রাইব নাউন অর প্রোনাউন্স। সাম অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি আর স্লো, ফাস্ট, হ্যাপি, লার্জ, লেজি, হার্ড ওয়ার্কিং, এটসেট্রা। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা একটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। কিছু অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি এখানে যেগুলোকে আমি লিখে দিলাম সেগুলো হচ্ছে স্লো, ফাস্ট, হ্যাপি, লার্জ, লেজি, হার্ড ওয়ার্কিং, এইগুলো। আর সেকেন্ড পয়েন্ট যেটা ফিচার্সে সেটা হচ্ছে দে আস্ক দ্য কোয়েশ্চেন্স। এখানে আবার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কার ব্যাপারে, অ্যাবাউট নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনের ব্যাপারে, যেরকম হোয়াট কাইন্ড অফ। তাহলে এই হলো প্রথম যে জিনিস অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি, সেটার ডেফিনেশন, এক্সাম্পল, ফিচার্স, এইগুলো। এবার আসছি আমি পরবর্তী সেকেন্ড অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটিতে। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি এর ডেফিনেশনটা কি? অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি স্পেসিফাইজ দ্য কোয়ান্টিটি অফ আ থিং। কোনো জিনিস তার কোয়ান্টিটিটা কত তাকে স্পেসিফাই করে। যেরকম এক্সাম্পল, গিভ মি সাম ওয়াটার, আমাকে কী দাও, না সাম ওয়াটার, সামের নিচে আন্ডারলাইন। দেয়ার ইজ এনাফ সুগার ইন দ্য জার, জারের মধ্যে কতটা সুগার আছে, না এনাফ। সি হ্যাজ গট মাচ রিলিফ আফটার দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের পর সে কেমন রিলিফ পাচ্ছে, না মাচ। তাহলে এইখানে সাম, এনাফ, মাচ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। এর ফিচার্স কী আছে, না অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি আনসার দ্য কোয়েশ্চেন্স হাউ মাচ। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি এটা প্রশ্নের উত্তরটা কি দিচ্ছে কি, না হাউ মাচ, কতটা বা কতটা পরিমাণ। উইথ রেসপেক্ট টু দ্য নাউন অর প্রোনাউন দে ডেসক্রাইব, অর্থাৎ নাউন বা প্রোনাউন যখনই ডেসক্রাইব করা হচ্ছে সেই হিসাবে তাদেরকে বলা হয়। নাম্বার সেকেন্ড যেটা, সেটা আসছে কি সাম অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি আর এনাফ, মাচ অ্যান্ড সাম। কিছু অ্যাডজেক্টিভ যেটা কোয়ান্টিটিকে ডেসক্রাইব করে যেগুলো হচ্ছে এনাফ, মাচ অ্যান্ড সাম। এবার আসছি অ্যাডজেক্টিভস অফ নাম্বার। নাম্বার 3 আসছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার। অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বার টেলস হাউ মেনি পার্সনস অর থিংস আর মেন্ট। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদেরকে বলে কি হাউ মেনি পার্সনস, কতজন লোক বা জিনিস আছে সেটা। যেমন এক্সাম্পল, সেভারাল পিপল গট ইনটু দ্য ট্রেন, ট্রেনের মধ্যে কতজন পিপল উঠলো, না সেভারাল পিপল, সেভারাল নিচে আন্ডারলাইন। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্টস আছে, না 40, অর্থাৎ 40 জন, 40 নিচে আন্ডারলাইন। আই হ্যাভ 3 পেন্স, আমার কাছে কটা পেন আছে, না 3টে পেন আছে। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ফিচার্স কী হচ্ছে,
না অ্যাডজেক্টিভ অফ নাম্বার আনসার দ্য কোয়েশ্চেন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি না প্রশ্নের উত্তর দেয়। না হাউ মেনি কতটা আছে, উইথ রেসপেক্ট টু দ্য নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনের কে ধরে, অর্থাৎ নাউন বোঝাতে গেলে বা প্রোনাউন বোঝাতে গেলে সেইখানে এটাকে ব্যবহার করা হয়। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কি সাম অ্যাডজেক্টিভস অফ নাম্বার আর মেনি, সেভারাল অ্যান্ড ফিউ, কিছু অ্যাডজেক্টিভস অফ নাম্বার আছে যেগুলো হচ্ছে মেনি, সেভারাল, ফিউ, এগুলো এই ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়। সাম আদার অ্যাডজেক্টিভস অফ নাম্বার আর ওয়ার্ডস লাইক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, which show in what order a thing or a person stands, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভস অফ নাম্বার আছে যেরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে কথাগুলো, which show যেগুলো দেখায় কি ইন হোয়াট অর্ডার আ থিং, জিনিসটা কোন অর্ডারে আছে বা কোন পার্সনকে এটা বোঝানো হচ্ছে। দে আর অলসো নোন অ্যাজ অর্ডিনাল অ্যাডজেক্টিভ, এগুলোকে আমরা অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলবো। পরের দিকে আমি এর এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। অর্ডিনাল অ্যাডজেক্টিভসের এক্সাম্পল হলো দ্য ফিফথ বয় ইন দ্য রো ইজ নট ইন প্রপার ইউনিফর্ম, অর্থাৎ রোয়ের মধ্যে যে ফিফথ বয় সে প্রপার ইউনিফর্মে নেই, তাহলে এখানে ফিফথের নিচে আন্ডারলাইন। দ্য থার্ড সিট ইজ এমটি, 3 নম্বর সিটটা কি আছে এমটি আছে, তাহলে এখানে থার্ড তার নিচে আন্ডারলাইন করা হয়েছে। এবারে আসছে words like 1, 2 or 3, these are known as cardinals and are also used as adjectives. ওয়ার্ডসের মধ্যে যদি 1, 2 বা 3 থাকে সেগুলোকে আমরা কার্ডিনাল হিসাবে ব্যবহার করি আর সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। যেরকম এক্সাম্পল দেয়ার আর 2 প্যাকেটস ইন দ্য কাভার্ড, অর্থাৎ আলমারির মধ্যে কতগুলো প্যাকেট আছে 2 প্যাকেটস, অর্থাৎ 2 এর নিচে আন্ডারলাইন। I saw 3 boys in the park, পার্কের মধ্যে কতজন ছেলেকে আমি দেখেছিলাম না 3, অর্থাৎ 3 জনকে দেখেছিলাম, তাহলে এখানে 3 নিচে আন্ডারলাইন। এবারে আসছে ইউজ অফ মাচ অ্যান্ড মেনি, মাচ আর মেনিটাকে আমরা কেমনভাবে ব্যবহার করতে পারি। উই অলওয়েজ ইউজ মাচ টু ইন্ডিকেট কোয়ান্টিটি, অর্থাৎ মাচ এই ওয়ার্ডটা আমরা ইন্ডিকেট করি কী হিসাবে কোয়ান্টিটি হিসাবে, অর্থাৎ কতটা পরিমাণ আছে সেই হিসাবে। অ্যান্ড মেনি টু ইন্ডিকেট নাম্বার, আর মেনিটাকে আমরা ব্যবহার করি নাম্বার হিসাবে। ইন আদার ওয়ার্ডস উই ইউজ মাচ উইথ আনকাউন্টেবল, অর্থাৎ মাচ যে কথাটা বা ওয়ার্ডটা যেটা আমরা আনকাউন্টেবল হিসাবে ধরি, যাকে আমরা কাউন্ট করতে পারি না। অ্যান্ড মেনি উইথ কাউন্টেবলস, আর মেনিটাকে আমরা কী হিসাবে ব্যবহার করি কাউন্টেবল হিসাবে, অর্থাৎ যাকে আমরা কাউন্ট করতে পারবো। যেরকম এক্সাম্পল দেয়ার ইজ মাচ ওয়ার্ক ইয়েট টু বি কমপ্লিটেড, সেখানে অনেক কাজ রয়েছে কমপ্লিট এখনও কমপ্লিট করতে, অর্থাৎ মাচ ওয়ার্ক, এখানে মাচ কথাটা কি আনকাউন্টেবল, তার কতটা পরিমাণ আছে সেটা তারা জানে না। হি অ্যাটেন্ডেড টু মেনি কাস্টমার্স ডিউরিং দ্য ডে, অর্থাৎ সে অনেক কাস্টমারের সঙ্গে দিনের বেলা কী করলো অ্যাটেন্ড করলো, তাহলে এখানে মেনিটাকে কি বলা হচ্ছে না কাউন্টেবল নাউনের মধ্যে বলা হচ্ছে, অর্থাৎ যাকে কাউন্ট করা যায়, তাহলে তার নিচে মেনির নিচে কি করা হয়েছে আন্ডারলাইন করা হয়েছে। এরপরে আরও অনেক কিছু জিনিস আসছে যেটা আমি একটু পরেই তোমাদেরকে বোঝাচ্ছি। এবারে আসছে অ্যাডজেক্টিভস অফ নাম্বারের ইউজ অফ ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, এই ওয়ার্ড দিয়ে আমরা কেমন শব্দ বা বাক্য আমরা তৈরি করতে পারি। উই ইউজ লিটল টু ডিনোট কোয়ান্টিটি, অর্থাৎ আমরা এখানে লিটল যে কথাটা এটার মানে হচ্ছে কি কোয়ান্টিটি, কোনো পরিমাণ বোঝাতে গেলে লিটল কথাটা ইউজ করা হয়। ফিউ টু ইন্ডিকেট নাম্বার, ফিউ বোঝাতে গেলে কতটা নাম্বার আছে সংখ্যা বোঝাতে গেলে ফিউ ব্যবহার করা হয়। We use little and a little means some similarly, অর্থাৎ যদি আমরা লিটল আর লিটল কিছু যদি বোঝাতে যাই তার মানে হচ্ছে কিছু, অর্থাৎ সাম কথাটা বোঝাচ্ছে। সিমিলারলি ফিউ মিন্স অলমোস্ট নান, আর ফিউ মানে হচ্ছে একদম না বলতে গেলে কোনো কিছুই না।
আ ফিউ মিনস সাম, আর আ ফিউ কথার অর্থ হচ্ছে কিছুটা রয়েছে। যেরকম এক্সাম্পলের মধ্যে রয়েছে কি, হি গট লিটল হেল্প ফ্রম হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুর কাছ থেকে কিছুটা সাহায্য পেল। অর্থাৎ এখানে লিটল কথাটার অর্থ হচ্ছে কি অলমোস্ট নো হেল্প, বলতে গেলে না পাওয়ার মতন। বাট এই সেন্টেন্সটা যদি আ লিটল দিয়ে করা হয়, সি গট আ লিটল হেল্প ফ্রম হার ফ্রেন্ডস, তাহলে সে কতটা সাহায্য তার বন্ধুর কাছ থেকে পেল? অল্প, অর্থাৎ সাম হেল্প, কিছুটা সাহায্য। আবার ফিউ দিয়ে যদি বোঝানো হয়, দেয়ার ওয়্যার ফিউ পিপল ইন দ্য পার্ক, সেখানে কিছু লোক পার্কের মধ্যে ছিল। অর্থাৎ এখানে ফিউ বলতে গেলে অলমোস্ট নো পিপল, কোনো লোক এখানে প্রায় বোঝাচ্ছে না বলে ইন্ডিকেট করা হচ্ছে। কিন্তু যদি এখানে আ ফিউ কথাটা মেনশন করা হয়, তাহলে কি হবে না, দেয়ার ওয়্যার আ ফিউ পিপল ইন দ্য পার্ক, অর্থাৎ সেখানে পার্কের মধ্যে কিছু লোক ছিল। তাহলে সাম পিপল, অর্থাৎ কিছু লোকের কথা এখানে মেনশন করা হচ্ছে। এইবারে ডিফারেন্সেস বিটুইন অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডজেক্টিভস অফ নাম্বার, এই যে দুটো জিনিস বোঝানো হলো, এর মধ্যে কি বোঝাচ্ছে না, নাউন্স আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। নাউনের মধ্যে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোকেই বোঝাতে পারি। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি আর ইউজড উইথ আনকাউন্টেবল, অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি যেটা, সেটাকে আমরা আনকাউন্টেবল হিসাবে ব্যবহার করি। নাউন্স লাইক ওয়াটার, মিল্ক, রাইস, আর নাউন বোঝাতে গেলে ওয়াটার, মিল্ক, রাইস এগুলো হিসাবে, যেগুলোকে বলা হচ্ছে কি আনকাউন্টেবল, যাকে কাউন্ট করা যায় না। উই ক্যান সে মাচ মিল্ক, যেরকম আমরা বলতে পারি মাচ মিল্ক, আর লিটল মিল্ক, সাফিসিয়েন্ট মিল্ক টু শো কোয়ান্টিটি অফ মিল্ক, অর্থাৎ এগুলোকে আনকাউন্টেবল নাউন হিসাবে ধরা হচ্ছে। অ্যাডজেক্টিভস অফ নাম্বার আর ইউজড উইথ কাউন্টেবল নাউন্স, আবার অ্যাডজেক্টিভস অফ নাম্বারটাকে আমরা কাউন্টেবল নাউন্স হিসাবে ব্যবহার করতে পারি। যেরকম বুকস অ্যান্ড গ্লাসেস, উই ক্যান রাইট মেনি বুকস, ফিউ বুকস অ্যান্ড সেভারাল বুকস এটসেট্রা। সাম অ্যাডজেক্টিভস লাইক সাম অ্যান্ড সাফিসিয়েন্ট ক্যান বি ইউজড ফর বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, কিছু অ্যাডজেক্টিভ যেরকম সাম অ্যান্ড সাফিসিয়েন্ট, যে দুটো ওয়ার্ড আছে, যেগুলোকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এই গেল 3 নম্বরের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এর পরবর্তী যেটা, সেটা আসছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু পয়েন্ট আউট সাম পারসনস অর থিং, অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করা হয় পয়েন্ট আউট করতে, যেরকম সাম পারসন কিছু লোক বা থিং জিনিস, সেগুলোকে মেনশন করতে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আর দিস, দ্যাট, দিস, দোজ, সাচ অ্যান্ড সার্টেন, অর্থাৎ এই যে কথাগুলো, সেই ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়। যেরকম এক্সাম্পল, দিস বাইকস আর নট পার্ক প্রপারলি, এই বাইকগুলো, অর্থাৎ প্লুরাল বোঝাচ্ছে, ঠিক মতন পার্ক করা হয়নি। সাচ প্লেয়ার্স অলওয়েজ প্লে ফর দ্য টিম, ওই প্লেয়ার্স যারা সবসময় টিমের হয়ে খেলে। তাহলে দিস, সাচ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসের এক্সাম্পল। ফিচার আসছে কি এটা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আনসার দ্য কোয়েশ্চেন্স হুইচ ওয়ান, কোনটা, এই জিনিসটা বোঝাতে গেলে এগুলোকে ব্যবহার করা হয়। নাম্বার 5 আসছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস দ্যাট আর ইউজড উইথ নাউন টু আস্ক কোয়েশ্চেন্স আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভসগুলো নাউনকে কোনো প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস বলে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস লাইক হুজ, ওয়ার্ড অ্যান্ড হুইচ, অর্থাৎ হুজ, ওয়ার্ড, হুইচ এই কথাগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে ব্যবহার করা হয়। পরেরটায় আমি এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাচ্ছি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভসের এক্সাম্পলগুলো হলো, হোয়াট কোয়েশ্চেন্স ডিড দ্য টিচার আস্ক, কোন প্রশ্ন টিচার করেছিল, তাহলে এখানে হোয়াট।
হুইচ পেন ইজ ইয়োর্স, কোন পেনটা তোমার, তাহলে এখানে হুইচ। হুজ বল ইজ দ্যাট, কার বল এটা, এখানে হুজ। তাহলে এখানে ওয়ার্ড, হুইচ, হুজ, এই যে কথাগুলো এগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভসের ওয়ার্ডসের এক্সাম্পল। নাম্বার 6 আসছে পজিটিভ অ্যাডজেক্টিভস। না, পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? আর পজিটিভ অ্যাডজেক্টিভ শোজ পজিশন অর বিলঙ্গিংস, অর্থাৎ নিজের সঙ্গে রিলেটেড কোনো জিনিসকে, অর্থাৎ নিজের অধিকারে কী আছে সেটা বোঝাতে ব্যবহার করা হয়। যেরকম হিজ বুক ইজ অন দ্য টেবিল, তার বইটা টেবিলের ওপরে রয়েছে, তাহলে কার বোঝাচ্ছে? না, হিজ, অর্থাৎ এখানে হিজ কথাটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। হার স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, কার স্কুল এখানে বোঝাচ্ছে? না, হার স্কুল। কোথায় রয়েছে? না, পোস্ট অফিসের কাছে। ইয়োর ব্যাগস আর কেপ্ট ইনসাইড, তোমাদের ব্যাগগুলো কী করো? না, ভেতরে রাখো। অর্থাৎ এইখানে যে ইয়োর কথাটা এটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভস। এবার পজিটিভ অ্যাডজেক্টিভসের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সিঙ্গুলার আর প্লুরালে কি কি হয়? যেরকম ফার্স্ট পার্সনে যদি মাই থাকে, প্লুরালে হবে আওয়ার। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইয়োর, প্লুরালেও তাই সেম ইয়োর। আর থার্ড পার্সনের ক্ষেত্রে যদি হিজ, হার, ইটস থাকে, তাহলে প্লুরালে এটা হয়ে যাবে দেয়ার। তাহলে এই গেল অ্যাডজেক্টিভস সেই 6টা ভাগ, যেগুলো আমি এখন ডিসকাস করলাম। এইবারে আমি আসছি ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ কেমনভাবে আমরা এটাকে করব। পরবর্তী যেটা সেটা হচ্ছে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভের মধ্যে যে ডিফারেন্সেস রয়েছে সেই সম্পর্কে। এছাড়াও আরও কিছু অ্যাডজেক্টিভস রয়েছে, যেরকম প্রপার অ্যাডজেক্টিভস, এমফ্যাটিক অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস কি? না, দিস আর অ্যাডজেক্টিভস হুইচ আর ফর্ম ফ্রম প্রপার নাউন, প্রপার নাউন থেকে এই অ্যাডজেক্টিভগুলোকে তৈরি করা হয়। যেরকম এক্সাম্পল এশিয়ান, ক্রিশ্চিয়ান, এগুলো। এমফ্যাটিক অ্যাডজেক্টিভস কোনগুলোকে বলা হয়? না, দে ইনফ্লুয়েন্স দ্য এফেক্ট অফ দ্য নাউন, যারা নাউনের ওপর এফেক্ট করে বা ইনফ্লুয়েন্স করে। দে আর মডিফাইং, যখন সেগুলোকে তৈরি করা হয়। যেরকম এক্সাম্পল অ্যাবসলিউট নলেজ, আর্টার লাই, এটসেট্রা। আর 3 নম্বর আছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভস। সামটাইমস পার্টিসিপল, যেরকম আইএনজি ওয়ার্ডস ইউজড বিফোর নাউন, নাউনের আগে এর আইএনজিটাকে ব্যবহার করা হয়। দিস আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি। যেরকম ফ্লাইং সসার, রানিং বাস, এটসেট্রা। এবার আসছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। অ্যাডজেক্টিভ চেঞ্জ ইন ফর্ম ওয়েন দে শো কম্প্যারিজন, অ্যাডজেক্টিভসগুলোকে চেঞ্জ করা হয় যখন তারা কী করে? না, কম্প্যারিজন, এদের মধ্যে কম্পেয়ার করে। যেরকম এক্সাম্পল রিয়াজ ইজ টল, রিয়াজ হচ্ছে লম্বা। সেকেন্ড আসছে গৌরব ইজ টলার দেন রিয়াজ, গৌরব হচ্ছে রিয়াজের থেকে লম্বা, অর্থাৎ দুজনের মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে। নাম্বার 3 আসছে সন্তোষ ইজ দ্য টলেস্ট অফ দ্য 3, তিনজনের মধ্যে সন্তোষ হচ্ছে সবথেকে টলেস্ট, মানে সবথেকে বেশি লম্বা হচ্ছে সন্তোষ। তাহলে দিস চেঞ্জ ফর্মস আর নোন অ্যাজ ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ যে সেন্টেন্স আমি 3টে এখানে মেনশন করলাম এগুলোকে বলা হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ সুপারলেটিভ, কম্প্যারেটিভ, পজিটিভ। তা প্রথমটা হচ্ছে পজিটিভ টল, সেকেন্ডটা হচ্ছে কম্প্যারেটিভ টলার, আর থার্ড যেটা টলেস্ট সেটা হচ্ছে সুপারলেটিভ। অ্যাডজেক্টিভস হ্যাভ 3 ডিগ্রিজ অফ কম্প্যারিজন, এই 3টে ভাগে ভাগ করা হয় পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি এটা জিনিসটা কি? না, an adjective is said to be in the positive degree when there is no comparison, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটাকে আমরা পজিটিভ ডিগ্রি হিসাবে ধরবো যখন তাদের মধ্যে কোনো কম্পেয়ার মানে তুলনা করা না হয়। যেরকম এক্সাম্পল অভিরূপ ইজ আ স্ট্রং বয়, অভিরূপ হচ্ছে একটা স্ট্রং বয় মানে শক্তিশালী ছেলে।
তানিয়া ইজ আ জেনারেস গার্ল। তানিয়া কেমন একটা জেনারেস গার্ল। তাহলে এখানে স্ট্রং, জেনারেস, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভের ফিচার্স হচ্ছে কি না, পজিটিভ ডিগ্রি ইজ ইউজড ওয়েন দেয়ার ইজ নো কম্প্যারিজন, অর্থাৎ যেটা আমি আগেও বলেছিলাম সেটাই হচ্ছে তার ফিচার্সের মধ্যে। সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ সেড টু বি ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি ওয়েন ইট ইজ ইউজ টু কম্পেয়ার টু নাউন্স অর প্রোনাউন্স। যখন যে অ্যাডজেক্টিভ যেটা, তাকে যখন আমরা কম্পেয়ার করি দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে, তখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহার করা হয়। যেরকম তাপস ইজ স্ট্রঙ্গার দ্যান অমিত, অমিতের চেয়ে তাপস হচ্ছে স্ট্রঙ্গার। তুলিকা ইজ ক্লেভারার দ্যান তানিয়া, তুলিকা হচ্ছে চালাক কার থেকে না তানিয়ার থেকে। এখানে স্ট্রঙ্গার আর ক্লেভারার এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। এর ফিচার্স কি না, দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ ইউজড ওয়েন দ্য কম্প্যারিজন ইজ বিটুইন টু নাউন্স অর প্রোনাউন। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি ওয়েন ইট ইজ ইউজড টু কম্পেয়ার মোর দ্যান টু নাউন্স অর প্রোনাউন্স, অর্থাৎ দুটো নাউন বা দুটো প্রোনাউনের থেকে বেশি যেটা থাকে তাদের মধ্যে যখন কম্পেয়ার করা হচ্ছে সব থেকে, তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেরকম এক্সাম্পল, আকসাদ ইজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য 3 বয়েজ, তিনজনের মধ্যে আকসাদ হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট। জায়াস ইজ দ্য হেলদিয়েস্ট অফ দেম, তাদের মধ্যে জায়াস হচ্ছে হেলদিয়েস্ট মানে সব থেকে বেশি স্বাস্থ্যবান। তাহলে এইখানে স্ট্রংগেস্ট, হেলদিয়েস্ট, এটা হচ্ছে সুপারলেটিভের এক্সাম্পল। এর ফিচার্স কী আসছে না, দ্য সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড ওয়েন দ্য কম্প্যারিজন ইজ বিটুইন মোর দ্যান টু নাউন্স অর প্রোনাউন্স। উই ইউজ আর্টিকেল দি বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি দা, অর্থাৎ যেরকম আমি এখানে সেন্টেন্স দিয়েছি আকসাদ ইজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য 3 বয়েজ, তাহলে আকসাদ হচ্ছে কি স্ট্রংগেস্ট, তার আগে দা বসিয়েছি। জায়াস ইজ দ্য হেলদিয়েস্ট অফ দেম, যে হেলদিয়েস্ট তার আগে দা কথাটাকে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ ইউজুয়ালি ফর্ম দেয়ার কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ। অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করি কি করতে না, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি যখন তৈরি করি তখন। যেরকম নাম্বার 1 আছে, বাই অ্যাডিশন অফ ER অ্যান্ড EST টু দ্য পজিটিভ ডিগ্রি। যখন পজিটিভ ডিগ্রির সঙ্গে আমরা ER আর ESTকে অ্যাড করি তখন পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ কী হবে না, যদি ক্লেভার থাকে তার সঙ্গে ER অ্যাড হয়ে গেল ক্লেভারার, আর EST অ্যাড হয়ে গেল ক্লেভারেস্ট। যেরকম ইয়াং, ইয়াঙ্গার, ইয়াংগেস্ট, এরকম হচ্ছে তার এক্সাম্পল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি বাই অ্যাডিশন অফ R অ্যান্ড ST টু দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির সঙ্গে কি করা হয়, আর STটাকে অ্যাড করা হয় এন্ডিং ইন ই, যাদের ক্ষেত্রে লাস্টে কি থাকে, ওয়ার্ডের ই লেটারটা থাকে। যেরকম ব্রেভ, লাস্টে ই আছে, তাহলে কম্পেয়ার হয়ে গেল কি ব্রেভার, আর সুপারলেটিভ হলো ব্রেভেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এই রকম যে সমস্ত ওয়ার্ডের লাস্টে ই থাকবে সে সমস্ত ওয়ার্ডের সঙ্গে কম্পেয়ার আর কম্পারেটিভ আর সুপারলেটিভের ক্ষেত্রে আর STটাকে অ্যাড করতে হবে। নাম্বার 3 হচ্ছে when the positive ends in Y and has a consonant before it, we change Y into I and then add ER and EST. যখন পজিটিভ যে ওয়ার্ডটা যেটা থাকবে তার লাস্টে যদি ওয়াই থাকে আর যদি কনসোনেন্ট তার আগে ব্যবহার করা হয়, যেরকম ওয়াই এর আগে কনসোনেন্ট কি আসছে পি, যেরকম হ্যাপির HAPPY, ওয়াই তার আগে কনসোনেন্ট হচ্ছে পি, তাহলে সেই ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আই, আর তার সঙ্গে কম্পারেটিভ আর সুপারলেটিভে চেঞ্জ হচ্ছে যথাক্রমে, কম্পারেটিভে হচ্ছে হ্যাপিয়ার, ER অ্যাড হচ্ছে, আর সুপারলেটিভে EST অ্যাড হয়ে হ্যাপিয়েস্ট হচ্ছে। সেরকম আরেকটা ওয়ার্ড আছে লেজি, লেজিয়ার, লেজিয়েস্ট। এই রকমভাবে সব কিছুগুলোকে চেঞ্জ করা হয়। এর পরবর্তী জিনিসে আসছি। নাম্বার 4 হচ্ছে কি
by addition of er and est to the positive degree when it ends in y, যখন কোনো পজিটিভ ডিগ্রি শেষে y থাকে তার সঙ্গে আমরা er আর est অ্যাড করি। যেরকম পজিটিভে গ্রে, কম্পারেটিভে গ্রে ইয়ার অ্যাড হচ্ছে, আর সুপারলেটিভে গ্রেয়েস্ট অর্থাৎ ইএসটি অ্যাড হচ্ছে। নাম্বার 5, when the positive degree ends in a consonant, যদি কোনো কনসোনেন্ট পজিটিভ ডিগ্রি শেষে থাকে উইথ আ ভাওয়েল এবং ভাওয়েল থাকে বিফোর ইট তার আগে, উই ডাবল দ্য কনসোনেন্ট, কনসোনেন্টকে আমরা ডাবল হিসাবে লিখি, অ্যান্ড দেন অ্যাড ইয়ার অ্যান্ড ইএসটি এবং তার সঙ্গে আমরা ইয়ার আর ইএসটিটাকে অ্যাড করি। যেরকম পজিটিভে বিগ আছে, এবার বিগের জি হচ্ছে কি কনসোনেন্ট, কিন্তু তার আগে কি আছে ভাওয়েল আই আছে, তাহলে কম্পারেটিভ এটা হয়ে গেল বিগার, ডবল জি অ্যাড হলো এবং তার সঙ্গে কি অ্যাড হলো ইয়ার, আর বিগেস্টের ইএসটি অ্যাড হলো। সেরকম থিন, থিনার, থিনেস্ট এরকমভাবে কথাগুলো মেনশন করা হয়। নাম্বার 6 আসছে বাই প্লেসিং মোর অ্যান্ড মোস্ট বিফোর দ্য পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মের ওয়ার্ডের বসানোর আগে তার আগে আমরা কম্পেয়ার বা সুপারলেটিভ করতে গেলে আমরা মোর আর মোস্ট কথাটাকে ব্যবহার করি। যেরকম পজিটিভে যদি বিউটিফুল থাকে কম্পারেটিভে হবে মোর বিউটিফুল, আর সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল মানে সব থেকে বেশি সুন্দর। সুইটেবল, মোর সুইটেবল, মোস্ট সুইটেবল। তাহলে এই হলো 6 নম্বর পয়েন্ট। পরবর্তী পয়েন্টে আসছি। 7 নম্বর পয়েন্টে আসছে সাম অ্যাডজেক্টিভস ডু নট ফলো এনি অফ দ্য রুলস। কিছু অ্যাডজেক্টিভস আছে যারা কোনো রুলস ফলো করে না, দে আর কম্পেয়ার্ড ইররেগুলারলি, অর্থাৎ ইররেগুলার হিসাবে যাদেরকে আমরা কম্পেয়ার করি। যেরকম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে আমি দেখিয়েছি কি ফার, ফার্দার, ফার্দেস্ট, অর্থাৎ ফার কথাটা যদি কোনো ডিস্টেন্স বোঝানো হয় তখন FAR এই কথাটা ইউজ হয়, কিন্তু সেটাকে যদি আমরা কোনো পজিশন হিসাবে দেখাতে চাই তখন হয়ে যাবে ফার্দার, FURTHER, ফার্দেস্ট অর্থাৎ সুপারলেটিভ। এইরকম গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, লিটল, লেস, লেজার অর লিস্ট, মেনি যদি নাম্বার বোঝায় তাহলে হবে মোর, কম্পেয়ারে মোস্ট হবে সুপারলেটিভ। আর যদি মাছ কথাটা বোঝানো হয়, কোয়ান্টিটি বোঝায়, তাহলে হয়ে যাবে সেম অ্যাজ কম্পেয়ারে মোর আর সুপারলেটিভে মোস্ট। ওল্ড যদি বোঝানো হয় পজিটিভে তাহলে কম্পেয়ারে হবে ওল্ডার, সুপারলেটিভে ওল্ডেস্ট। আর কম্পেয়ারে যদি বোঝানো হয় তাহলে আর একটা ওয়ার্ড আসছে সেটা হবে এল্ডার, আর সুপারলেটিভে হবে এল্ডেস্ট। এরকমভাবে আমাদের কি করতে হবে না, পয়েন্টস টু রিমেম্বারে ডাবল কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভ শুড নট বি ইউজড অ্যাট অল। সমস্ত জায়গায় কম্পারেটিভ বা সুপারলেটিভটাকে ইউজ করা যায় না। ডাবল কম্পারেটিভস লাইক মোর, প্রিটিয়ার শুড নট বি ইউজড। সিমিলারলি ডাবল সুপারলেটিভস লাইক দ্য মোস্ট, টলেস্ট শুড নট বি ইউজড। যেরকম এক্সাম্পল, দ্য নাইল ইজ দ্য মোস্ট লংগেস্ট রিভার ইন আফ্রিকা, যদি এই সেন্টেন্সটা থাকে তাহলে এই সেন্টেন্সটা কী আছে, দ্য ইউজ অফ দ্য মোস্ট লংগেস্ট ইজ ইনকারেক্ট, তাহলে এটা হবে ইনকারেক্ট সেন্টেন্স। উই শুড রাইট, তাহলে আমরা কী লিখব, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। সুপারলেটিভ আর অলওয়েজ অ্যাকম্পানিড বাই আর্টিকেল দ্য, অর্থাৎ দ্য যে আর্টিকেল এটাকে ইউজ করা হয়। যেরকম হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সবথেকে লম্বাকে না হি, তার টলেস্টের আগে দ্য কথাটা ব্যবহার করা হচ্ছে। এবারে ইউজ অফ ওল্ডার, ওল্ডেস্ট, এল্ডার, এল্ডেস্ট এই কথাগুলো বা ওয়ার্ডগুলো কেমনভাবে ব্যবহার করা হয়। উই ইউজ এল্ডার অ্যান্ড এল্ডেস্ট অনলি উইথ পারসনস বাট নট উইথ অ্যানিমেলস অর থিংস, অর্থাৎ এল্ডার আর এল্ডেস্ট এই যে শব্দগুলো আমরা পারসনসের সঙ্গে ইউজ করি, অর্থাৎ কোনো ব্যক্তি বা মানুষের সঙ্গে এই জিনিসটাকে ব্যবহার করা হয়, কিন্তু কোনো অ্যানিমেলস বা থিংসের সঙ্গে ব্যবহার করা হয় না। দিস ওয়ার্ডস আর ইউজড উইথ
মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, একই ফ্যামিলির যদি মেম্বার থাকে তাদের ক্ষেত্রে এই কথাটা ইউজ করা হয়। যেরকম এক্সাম্পলে, হার এল্ডার ব্রাদার ইজ আ ক্রিকেটার, তার এল্ডার ব্রাদার অর্থাৎ বড় ভাই কি একজন ক্রিকেটার। হিজ এল্ডেস্ট সিস্টার হ্যাজ গন টু দুবাই, তার এল্ডেস্ট সিস্টার সবথেকে বড় বোন যে, সে কোথায় গেছে না দুবাইতে। ইফ উই ইউজ দ্য ওয়ার্ড দ্যান ইন আ সেন্টেন্স, অর্থাৎ দ্যান যদি আমরা কথাটা ব্যবহার করি, উই ইউজ ওল্ডার নট এল্ডার, তখন আমরা ওল্ডার কথাটা ব্যবহার করব, এল্ডার নয়। যেরকম তোরসা ইজ ওল্ডার দ্যান হার সিস্টার, তোরসা তার বোনের থেকে বড়, তাহলে এখানে তোরসাকে ওল্ডার হিসেবে করা হচ্ছে এবং কম্পেয়ার করা হচ্ছে তার বোনের সাথে। ওল্ডার আর ওল্ডেস্ট ক্যান বি ইউজড বোথ উইথ পার্সনস অ্যান্ড থিংস। ওল্ডার আর ওল্ডেস্ট এই জিনিসটা আমরা পার্সনস অর থিংস অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে ব্যবহার করতে পারি। যেরকম এক্সাম্পল, তিয়াস ইজ দ্য ওল্ডেস্ট গার্ল ইন আওয়ার টিম, আমাদের টিমের মধ্যে সবথেকে ওল্ডেস্ট গার্ল কে আছে, তিয়াস। দ্যাট ইজ দ্য ওল্ডেস্ট মনুমেন্ট ইন দ্য সিটি, এই সিটি বা শহরের মধ্যে সবথেকে পুরনো মনুমেন্ট কোনটা না ওইটা। তাহলে এই গেল ডিগ্রি অফ কম্প্যারিজন অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো সেইগুলো। আশা করি তোমরা অ্যাডজেক্টিভসের পুরো ফর্মেশনগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিও যেটা, সেটা আমি পার্টস অফ স্পিচে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাছে উপস্থাপিত করব। হ্যালো স্টুডেন্টস, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ যে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আমি উপস্থাপিত করছি, এই সমস্ত ভিডিওগুলো তোমরা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও এর থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে। এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আমি উপস্থাপিত করব। তো আজকের মতন চলি।